হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। ঋত্বিকের ফাইটারকে নিয়ে কথা হবে এবং ফাইটারের অ্যাডভান্স বুকিংকে নিয়ে কথা হবে। কিন্তু তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা আমি যখন দেখলাম আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি, আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি হয়েছি, এবং সেটা অবশ্যই জিদ্দার জন্য। সো ফাইনালি কিন্তু আজকে এসছে পারিয়ার অফিসিয়াল ট্রেলার। আমি কিন্তু রিয়াকশন করেছি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওটা চেক আউট করতে পারো। সো এটা কিন্তু পুরোপুরি এটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল কাজ কিন্তু হচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এটা যার উপস্থিতিতে হয়েছে পুরো ট্রেলার লঞ্চটা, সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি বাংলার এখনকার কমার্শিয়াল হিরো, এবং সেটা হচ্ছে অবশ্যই জিদ্দা। এবং জিদ্দাকে আজকের বিক্রম চ্যাটার্জি থেকে স্টার্ট করে প্রত্যেকে তথাগত মুখার্জি একটা যোগ্য সম্মান দিল, যে সম্মানটা জিদ্দা সত্যি বলতে ডিজার্ভ করে। এবং জিদ্দা এতদিন ধরে বাংলা সিনেমাকে কিন্তু প্রেজেন্ট করে এসছে, এতদিন ধরে বাংলা অ্যাকশন কমার্শিয়াল সিনেমাকে কিন্তু প্রেজেন্ট করে এসছে, এবং যার ফলে বাংলা ইন্ডাস্ট্রি আজকের পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু পৌঁছেছে চেঙ্গিজের মাধ্যমে। এবং চেঙ্গিজ একটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু একটা বিরাট বড় কিন্তু সাড়া ফেলে দিয়েছে, যে যেটা কিন্তু আর প্রিভিয়াসলি তেমন কোনো বাংলা প্রজেক্ট কিন্তু করতে পারেনি। সেই মানুষটা যখন আজকে পারিয়ার ট্রেলার লঞ্চে যখন উপস্থিত ছিল, এটা দেখে আমার প্রচণ্ড ভাল লাগছে। এবং সেটা একমাত্র কারণ হচ্ছে এইটা, যে একজন কমার্শিয়াল হিরো জিদ্দা অন্য একটা পরবর্তী কমার্শিয়াল হিরোর পাশে এসে দাঁড়িয়েছে। এবং অনেকে বলে জিদ্দা প্রচণ্ড ঘ্যাম, জিদ্দা ডাকলে আসে না। তাহলে আজকে কেন আসলো? আজকে আসার কারণটা কি? তাকে ডাকলে সে অবশ্যই কিন্তু আসবে, এবং তার পরবর্তী প্রজেক্ট কিন্তু আসছে বুমেরাং, এবং বুমেরাংকে নিয়ে জিতে প্রচণ্ড এখন ব্যস্ত, এবং এটা অবশ্যই একটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে এখন অবধি যে আপডেট আছে। তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে এইটা, যে আজকের জিদ্দাকে যে সম্মানটা দিল মানে পারিয়ার পুরো টিম, এটার জন্য আমি কিন্তু প্রচণ্ড খুশি। এবং জিদ্দাকে এইভাবে ট্রেলার লঞ্চ ইভেন্টে ডেকে কিন্তু এইভাবে কিন্তু মানে সম্মান কিন্তু প্রিভিয়াসলি কেউ দেয়নি, যেটা আজকের কিন্তু পারিয়ার পুরো টিমটা কিন্তু করলো। এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং প্রচণ্ড আনন্দের একটা বিষয় কিন্তু বটে। তোমাদের কি মনে হয় এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি অবশ্যই আসবো ফাইটারকে নিয়ে এবং ফাইটারের অ্যাডভান্স বুকিংকে নিয়ে। এসো ফাইটার একটা ট্রিমেন্ডাস লেভেলের যে আমরা আশা করছিলাম যে কালেকশনস করবে প্রথম দিনে বা ফার্স্ট উইকে, সেটা ডিপেন্ড করছে প্রথম দিনের বক্স অফিস কালেকশনের উপর। এবং সেটা সত্যি বলতে এখনো অবধি যা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। এখনো অবধি পিভিআর, আইনক্স এবং সিনেপলিস মিলিয়ে কিন্তু প্রায় মাত্র 55,000 টিকিট কিন্তু বুক হয়েছে, মাত্র 55,000, এবং যার মধ্যে 45,000 কিন্তু টিকিট বুক হয়েছে পিভিআর এবং আইনক্স থেকে, এবং তাছাড়া 10,000 কিন্তু টিকিট বুক হয়েছে সিনেপলিস থেকে। এবং যদিও এর মধ্যে এসবিএফ সিনেমাস বলি বা মিরাজ বলি বা মুভিম্যাক্স বলি বা অন্যান্য সিঙ্গেল স্ক্রিন কিন্তু ইনক্লুডেড নেই, বাট এটা এই যে ফিগারটা 55,000, এটা আরও বেটার মানে হবে অ্যাটলিস্ট আমি আশা করছি। কালকের দিনটা কিন্তু মোটামুটি বাকি আছে, এবং তারপরের দিনে কিন্তু মুক্তি পাচ্ছে ফাইটার। দেখা যাক এক্স্যাক্টলি এটা কতটা ওপেনিং নেয়, এবং তোমাদের কি মতামত, এবং তোমরা ফাইটার দেখতে যাচ্ছ কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।